কচু দিয়ে যে এত সুন্দর লেয়ারযুক্ত একটা ক্রিস্পি নাস্তা তৈরি হয়, না দেখলে পুরোটাই মিস করে যাবেন। বাড়িতে অতিথি এসছে, তৈরি করে ফেলুন এরকম একটা মজাদার ক্রিস্পি রেসিপি এবং সকলের মন জয় করে ফেলুন। তো নমস্কার বন্ধুরা, ফুডিপম্পা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার ফ্যামিলিকে নিয়ে খুব ভালো আছি। তো চলুন তৈরি করা যাক আজকের মজাদার রেসিপিটি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কচু। আমি এরকম সাইজের কচু নিয়েছি, আপনারা চাইলে শোলা কচু ইউজ করতে পারেন। এবার আমি কচুটাকে ভালোভাবে চোচা ছাড়িয়ে কেটে নেব। তো আমি প্রথমে খোসা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন সাইজটা আমার এইভাবে কেটে নিয়েছি। খুব পাতলা করলেও হবে না এবং খুব মোটা রাখলেও হবে না। তো এরকমভাবে আমি কেটে এবার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবারে একটা এরকম পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি যে জলটা লেগে আছে সেই জলটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে কোনো জল রাখা যাবে না, তাহলে পরে গলা ধরার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আপনারা কিচেন টাওয়েল বা কিচেন টিস্যু ইউজ করতে পারেন। এরপরে একটা বটি বা ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে একটা লেয়ারের মতো করে খুব ধৈর্য সহকারে এভাবে আস্তে আস্তে করে কচুটাকে কাটতে হবে। এই অবস্থাতে একটু ধৈর্য সহকারেই কাটতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, আমি পরে দেখিয়ে দেব এটা কিভাবে জোড়া লাগিয়ে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। কচু দিয়ে যে এত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি হয় এবং এটা খেতে এত ভালো লাগে, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তো আমার বানানো পদ্ধতিতে একবার হলেও এই ক্রিস্পি রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে সকলে খান, দেখবেন সকলে খুব মজা করে খাচ্ছে। তো আমি একটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভালোভাবে কেটে নিতে হবে যেন ভেঙে না যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে আমি কেটে নিচ্ছি এবং শেষের দিকটা এইভাবে কেটে দিচ্ছি যেন ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কি সুন্দরভাবে লেয়ার হয়েছে। এইভাবেই আমি সব কচুগুলো এক এক করে কেটে নিচ্ছি। তো দেখুন সবগুলো কচু আমার ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে চাল এবং ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা, রসুন। এবার আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা খুব ঘন করলে হবে না, মানে মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে, তবেই খেতে খুব টেস্টি লাগবে। তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবং হলুদ। তাছাড়া এখানে আর কিছু ইউজ করার প্রয়োজন নেই, কারণ এখানে আগে থেকেই ঝাল দেওয়া আছে। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন।
তো এইবার খুব ভালোভাবে লবণ হলুদটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে এইভাবে কচুরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে ফাঁকা করতে হবে, করে তার মধ্যে সমস্ত ব্যাটারটাকে ঢুকিয়ে দিয়ে লেয়ারটাকে খুব ভালোভাবে বন্ধ করতে হবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লেয়ারটাকে যুক্ত করতে হবে, বন্ধ করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেয়ারটাকে বন্ধ করতে হবে। এর ফলে এর মধ্যে ব্যাটারটা ঢুকে যাবে এবং খেতেও খুব ভালো টেস্ট হবে। তো দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। এটা তৈরি করে আমি সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দেব। তো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের প্রথমে তেলটা ভালোভাবে হিট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালোভাবে একটু ধৈর্য সহকারে এই বড়াটাকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লেয়ারযুক্ত ক্রিস্পি একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমি সমস্তগুলোকে এক এক করে ভেজে নেব এবং এই হিটটা বারবার বলছি, হিটটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কারণ হাই হিটে রাখলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে, যার ফলে খেতে ভালো লাগবে না এবং গলা ধরার সম্ভাবনাও থেকে যায়। তাই লো টু মিডিয়াম হিটে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলোই আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো কচু ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লেয়ারযুক্ত ক্রিস্পি একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেছে। তো এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খান এবং সকলকেও খাওয়ান, দেখবেন সকলে খুব পছন্দ করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।